হাই বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং। সবাই কেমন আছো? সকাল সকাল আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো একদম হেলদি আর সহজভাবে বানাবো, একদম হেলদি একটা টিফিন বানাবো। তো এখানে দেখুন, সবার আগে বলে দিই, একটা কাঁচা লঙ্কা আর একটুখানি আদা নিয়েছি এই ডালের সাথে। এই যে দেখুন, বেশ কদিন ধরে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আসলে এটা রান্না করবো বলেই ভিজিয়েছিলাম। আর একটুখানি রয়েছে, এটা আমার পুরোটা এইটুকুনি হবে না, তার জন্য একটু চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এই যে আলাদা একটা এতে চালের গুঁড়ো জাস্ট শুধু জল দিয়ে গুলে ভিজিয়ে রেখেছি। নিজেদের পরিমাণ মতো বুঝে নেবেন। এটা অপশানাল, শুধু ডাল দিয়েও করা যাবে। আর এখানে বানাবো একটা চাটনি। তো এখানে চাটনির জন্য নিয়েছি 2টো টমেটো, কটা রসুন আর স্বাদ অনুযায়ী লঙ্কা। তো চলুন সবার আগে রান্নাটা শুরু করি। তো এখানে একটা বাটিতে আমি টমেটোটা দিয়ে দিলাম। এখানে শুধু জল দিয়ে এবারে আমি সেদ্ধ হতে বসাবো। তারপর এটাকে মিক্সিতে বেটে চাটনি বানাবো। ওদিকে টমেটোটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সির জারে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, এই যে ভিজানো 5 মিশালি ডাল। কত সুন্দর অঙ্কুর বেরিয়ে গেছে দেখুন, ভীষণ হেলদি খাবার। এবার এটাকে ভালো করে আমি মিক্সিতে বেটে নেব। এই যে দেখুন, কত সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এটা কিন্তু হালকা দারদারা মতো, হালকা ছিবড়া ছিবড়া থাকলে ভীষণ মজাদার হয়, তাই আমি সেরকম করে বেটেছি। নিজেদের পছন্দ মতো করে বেটে নিতে পারেন। এবার এই দুটো ব্যাটারটাকে একসাথে মিক্স করে নেব। এর মধ্যে আমি শুধু একটু নুন দেব, আর কোনো কিছু মশলা দেব না। একটু নুন দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াতে হালকা করে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তাওয়াটা বেশ ভালো মতো মোটামুটি একটু গরম হয়ে গেছে। আর এখানে দেখুন, এই হচ্ছে ব্যাটারটাকে আমি খুব পাতলা করে করেছি, নিজেদের পছন্দ মতো করে নেবেন। ব্যাস এরকম করে ছড়িয়ে দেব, আর কোনো মত দিয়ে করবো না। আমার হাতে যে কোনো জিনিস খুব গোল একটা হতে চায় না, জানি না কেন। এবারে গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। এবার এটাকে আমি হতে দেবো আরাম, যতক্ষণ না সাইড থেকে একটু ছেড়ে যাচ্ছে ততক্ষণ হতে দেবো। আর ততক্ষণে চলুন, এই যে দেখুন, এখানে টমেটো আর লঙ্কাগুলো সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। এটাকে মিক্সিতে ভালো করে বেটে নিয়ে আসি। এখানে চাটনিটা দেখুন কত সুন্দর হয়েছে। চাইলে এরকম একদম থিকনেসে রাখতে পারেন, মোটা মোটা। আর নয়তো এখানে যে টমেটো সেদ্ধ করা জলটা আছে, আমি কিন্তু এর মধ্যে মিশিয়ে দেবো। জলটা কিন্তু গরম আছে। এর মধ্যে একটা ছোট্ট ফোড়ন দেবো। তো সবার আগে চলুন দেখে নিই এখানে ধোসাটার কী অবস্থা। এই যে দেখুন, উঠে যাচ্ছে। এবার এটাকে আমি সুন্দর করে একটু ওই দিকটা, এই পাশটাও কিন্তু একটু সেঁকে নেব। চলুন এটাকে তুলে নিই। এই যে দেখুন বন্ধুরা, আমি 2 সাইড ভালো করে সেঁকে ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। আমার এরকম ভুল প্রায় সময় হয়। তো যাই হোক, 2 সাইড ভালো করে আমি একটু সেঁকে নিয়েছি। এবার আমি এটাকে তুলে নেব, আর এইভাবে সব কটাই ভেজে নেব। এখানে দেখুন বন্ধুরা, একটা আমি নিয়েছি তড়কা দেওয়ার জন্য একটা চামচ। এখনও কিন্তু গ্যাস জ্বালাইনি। এখানে দিয়ে দিলাম একটু তেল আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটুখানি 1 চিমটি হিং। এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি মতো সর্ষে। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে এটাকে ভেজে নেব। এখানে দেখুন কত সুন্দর ফোড়নটা চড়বড় করে হচ্ছে, পুরো হয়ে গেছে। এই যে সরিয়ে নিলাম। এবারে আমি এটাকেই চাটনির উপরে দিয়ে দিলাম। এবার চাটনিতে আমি নুন আর চিনিটা একটু মিশিয়ে দেব। দিলে আমাদের রান্না কমপ্লিট। গরম গরম ধোসা বলুন কিংবা যে কোনো রুটি, নাস্তা, যাই বলুন না কেন, এটাকে আমি ধোসার নাম দিচ্ছি, এটা কিন্তু ধোসার মতনই। তাই এই যে দেখুন, আমি কিন্তু চাটনিটা একটু ঝোল ঝোল রেখেছি, খেতে আমার খুব ভালো লাগে এইভাবে। এই যে দেখুন, এখানে 2টো কমসে কম করে নিয়েছি, কারণ আগে ছেলেকে খাইয়ে দেবো, খাবার সময় হয়ে গেছে ছেলে।
তারপরে গরম গরম আমরা যখন খাবো তখন আবার করে নেব, তাই সবটা করলাম না একসাথে। তো টাটা বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে আসি বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও দেখার জন্য বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো টাটা।